হ্যালো স্টুডেন্টস, আমরা লাস্ট ক্লাস নিয়েছিলাম ধারক ধারকত্ব থেকে। ওকে, তো ধারক ধারকত্বে কী কী পড়েছিলাম একটু ক্লিয়ার করে দিই। না, একদম যে বেসিক রিলেশন বলেছিলাম সেটা কি না, কিউ ইকুয়াল টু সিভি। ওকে, কিউ ইকুয়াল টু সিভি অ্যান্ড সি ইজ ইকুয়ালস টু কিউ বাই ভি। ঠিক আছে, তো কিউ এর একক হচ্ছে কুলম্ব আর বিভবের একক হচ্ছে ভোল্ট। এই কুলম্ব বাই ভোল্টকে আমরা বলেছিলাম ফ্যারাড। এই ফ্যারাড কি না ধারকত্বের এসআই একক। তাহলে যদি কোনো পরিবাহীকে আধান দেওয়া হয় তাহলে তার বিভব বাড়বে, যত বেশি আধান দেবো তত তার বিভব বাড়বে। আমরা আরও কী কী পড়েছিলাম যে কোনো ধারকের গলীয় ধারকের ধারকত্ব হয় তার ব্যাসার্ধের সঙ্গে সমান। যদি তার ব্যাসার্ধ আর হয় তাহলে ধারকত্ব হয় 4 পাই এপসাইলন নট ইন্টু আর, এটা এসআই পদ্ধতিতে, এবং সিজিএস পদ্ধতিতে হয় সি ইকুয়াল টু আর। এটা হচ্ছে এসআই আর এটা হচ্ছে সিজিএস। আশা করি এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার। আজকে আমরা পড়ব যে ধারকে সঞ্চিত শক্তির রাশিমালা। ঠিক আছে, ধারকে সঞ্চিত শক্তির রাশিমালা। ওকে, দেখো কোনো ধারকে আমি যদি আধান দিই তাহলে তার বিভব বাড়বে, আমি একটু আগেই বলেছি। তাহলে এইটা মনে করো একটা গলীয় ধারক। আমি এখানে যখনই আধান অ্যাড করব তখনই কিন্তু এর বিভব বাড়বে। ঠিক আছে, যখনই আধান অ্যাড করব তখনই কিন্তু বিভব বাড়বে। বেশ, আমি কোনো এক সময়ে এখানে আধান দিলাম কিউ আর এর বিভব হলো ভি, তাহলে আমি বলতে পারি যে কিউ ইকুয়াল টু সিভি। ঠিক আছে, কিউ ইকুয়াল টু সিভি। ঠিক আছে, এইবার এই কিউ আধান দেওয়ার পরে আমি যদি ফার্দার ডি কিউ আধান দিতে যাই তখনই কিন্তু এইখানে এই যে আধানগুলো অলরেডি আছে তারা এই ডি কিউ আধানকে বিকর্ষণ করবে। ঠিক আছে, আমি প্রথমে কি করেছি, কিউ আধান দিয়েছি, বিভব হয়েছে ভি। আমি যখনই এরপরে ডি কিউ আধান দিতে যাব এই আধানগুলো ডি কিউকে বিকর্ষণ করবে। এই বিকর্ষণ বলের বিরুদ্ধে যদি আমি আধান দিতে চাই তাহলে আমাকে কৃতকার্য করতে হবে। সেই কৃতকার্যটা কি, ডি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ডি কিউ ইন্টু ভি। ঠিক, আমি এখান থেকে বলতে পারি যে ভি ইকুয়াল টু কিউ বাই সি। ঠিক, তাহলে 1/c কিউ ডি কিউ। কিন্তু স্যার আমি চাইছি টোটাল ক্যাপিটাল কিউ আধান দিতে, তাহলে কত কৃতকার্য করতে হবে, দেন ডাব্লিউ ইজ ইকুয়ালস টু 0 টু কিউ 1/c কিউ ডি কিউ। আমি 1/c বাইরে বের করে দিলাম। কিউ ডি কিউ এর ইন্টিগ্রেশন হচ্ছে কিউ স্কোয়ার বাই 2, তোমরা জানো তো, 0 টু কিউ। তাহলে এবার আমি 1/2c রেখে দিলাম, স্মল কিউ এর জায়গায় আমি ক্যাপিটাল কিউ স্কোয়ার বসিয়ে দিলাম, -0। তাহলে কি হবে যে কিউ স্কোয়ার বাই 2c। আশা করি ক্লিয়ার। এবার আমি এই যে কৃতকার্যটা করেছি এই কৃতকার্যটাই কিন্তু স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হবে। কারণ তোমরা জানো যে যদি আমরা কোনো বলের বিরুদ্ধে কৃতকার্য করি তাহলে সেখানে কিন্তু স্থিতিশক্তি সঞ্চয় হয়, তাই না? ক্লাস 11এও তোমরা অনেক কেসে এরকম দেখেছিলে। এবার কিউ এর জায়গায় আমি যদি সিভি বসাই তাহলে সি স্কোয়ার ভি স্কোয়ার, ওকে, বাই 2c। তাহলে সি কেটে দাও, তাহলে কি হবে, হাফ সিভি স্কোয়ার। ব্যাস, তাহলে এইটা হয়ে গেল সঞ্চিত শক্তি। তাহলে সঞ্চিত শক্তি রাশিমালা হাফ সিভি স্কোয়ার। খুব ইম্পর্ট্যান্ট এটা অবশ্যই মনে রাখবে, এখান থেকে কিন্তু তোমাদের অঙ্ক আসবেই পরীক্ষাতে। এরপরে আমরা পড়ব যে ধারকের সমবায়। ঠিক আছে, এই জিনিসটা কি, তোমরা রোধের সমবায় পড়েছিলে ক্লাস 10-এ। যদি অনেকগুলো ধারক পরপর শ্রেণী সমবায়ে যুক্ত থাকে আর এইটা C1, এইটা C2, এইটা C3 এইরকম হয়, তাহলে তুল্য ধারকত্ব কি হবে সেটা আমরা দেখব। দেখো, এই দিকে যদি কিউ আধান যায় তাহলে প্রত্যেকটার মধ্যে দিয়ে কিন্তু কিউ আধানই যাবে, কারণ আর কোনো রাস্তা এখানে নেই। তাহলে এইটুকুর মধ্যে বিভব পার্থক্য V1, এইটুকুর মধ্যে V2 আর এইটুকুর মধ্যে V3। তাহলে আমি এটা বলতে পারি যে V1 ইজ ইকুয়ালস টু C1 কিউ বাই C1, V2 দ্যাট ইজ ইকুয়ালস টু কিউ বাই C2 অ্যান্ড V3 দ্যাট ইজ ইকুয়ালস টু কিউ বাই C3। এবার V ইকুয়াল টু V1
প্লাস V2 প্লাস V3। তাহলে V1-এর জায়গায় Q/C1, V2-র জায়গায় Q/C2 আর V3-র জায়গায় Q/C3 বসিয়ে দিলাম। V-এর জায়গায় কি লিখব? Q/C। আমি যদি Q কমন নিই 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। দুই দিকে Q কেটে দিলে কী হবে? 1/C ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। আই থিঙ্ক ক্লিয়ার। তো এইটা হচ্ছে শ্রেণী সমবায়ে তুল্য রোধের রাশিমালা। এইটা তোমরা ক্লাস 10-এ না রোধের ক্ষেত্রে সমান্তরালে পড়েছিলে, আর এখানে তুমি কিসে পড়লে? শ্রেণী সমবায়ে পড়লে। বোঝা গেল? এবার দেখো, এবার আমরা পড়ব সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়ে কিভাবে এগুলো কানেক্ট করা থাকবে? এইভাবে, ঠিক আছে? এইভাবে কানেক্ট করা থাকবে, ঠিক? বেশ, দেখো যদি এই দিকে Q1 আধান আসে তাহলে এইটা হবে এটা যদি Q আসে Q1, Q2, Q3, C1, C2, C3। আশা করি ক্লিয়ার। বেশ, তাহলে তুমি লিখতে পারো যে Q ইকুয়াল টু Q1 প্লাস Q2 প্লাস Q3। Q1-এর জায়গায় তুমি কি লিখবে? Q1-এর জায়গায় তুমি এটা লেখো C1 V1, আর Q-এর জায়গায় CV লেখো। এবার আমি যদি এই তিনটেকে তুলে দিয়ে একটা মাত্র ধারক ব্যবহার করি, যেদিকে Q আধান যাচ্ছে যার ধারকত্ব C, তাহলে এইটার জন্য তুমি কি লিখবে? CV, Q ইকুয়াল টু CV, C1 V1 প্লাস C2 V2 প্লাস V তো সেম যেহেতু সমান্তরাল সমবায়, তাহলে C3V। তাহলে এখানে আমি এটা বলতে পারি যে CV ইজ ইকুয়ালস টু V কমন নিয়ে C1 প্লাস C2 প্লাস C3। তাহলে VV আমি যদি ক্যান্সেল করে দিই তাহলে কি পাবো বলো তো? তাহলে দেখো পেয়ে যাব C ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3। তাহলে এইটা হচ্ছে সমান্তরাল সমবায়ে তুল্য রোধের রাশিমালা। খুব ভালো করে দেখে নাও, ওকে? তো এইটাও ঠিক রোধের উল্টো হলো, দেখতেই পাচ্ছ, ওকে? তো এইগুলো কিন্তু তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এই রিলেটেড কোশ্চেন তোমরা কিন্তু পরীক্ষায় পাবে। দেখো, আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্ট্যান্ট MCQ করাবো, ঠিক আছে? ছায়া প্রকাশনীর MCQ সব করে লাভ নেই, ওগুলো এক্সাম ওরিয়েন্টেড সব নয়, ঠিক আছে? তাই কিছু কোশ্চেন রায়মার্টিন থেকেও কিন্তু তোমাদেরকে সলভ করতে হবে। আজকে কিছু কোশ্চেন আমি তোমাদেরকে রায়মার্টিন থেকে সলভ করাবো এর ঠিক নেক্সট ভিডিওতে। এখানে যা কনসেপ্ট বলার আমি বলে দিলাম, ওকে? আগের ভিডিওতে কিন্তু আমি আরও কিছু জিনিস বলেছি যেগুলো খুব ভালো করে তোমরা দেখে রাখবে, ঠিক আছে? যে এটা ধারকত্বের মনে হয় সেকেন্ড ভিডিও, তো অবশ্যই সেই কনসেপ্টগুলো আগে দেখে তারপরে এটা দেখবে। আর তোমাদের একটা ড্রপের কোশ্চেন আসবে, তোমাকে বলবে যে 27 অর্থাৎ 27টি ওয়াটার ড্রপ জোড়া লেগে গেল দিয়ে একটা বড় ড্রপ তৈরি করলো, ঠিক আছে? তাহলে ছোটোটার ধারকত্ব যদি C হয় তাহলে বড়টার ধারকত্ব কত হবে? বোঝা গেল? এইরকম কোশ্চেন কিন্তু তুমি পাবে। হ্যাঁ, তো এই ধরনের কোশ্চেন আমি সব নেক্সট ভিডিওতে তোমাদেরকে সলভ করিয়ে দেব, ওকে? তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন সলভ করাবো, তোমরা সেইগুলোই শুধু সলভ করো, তাহলেই হবে, ওকে?